প্রত্যেক ফরজ নামাজের পরেই সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার বলতেন। এরপরে আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করতেন। অর্থাৎ এই আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পাঠ করতেন, 3 তাসবিহ, যেমন সুবহানাল্লাহ 33 বার পাঠ করতেন। কয়বার? 33 বার পাঠ করতেন। এই সুবহানাল্লাহর যে সওয়াব, যে ফজিলত, আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে চাও? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবাদেরকে, সাহাবা আজমাইন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা সওয়াব অর্জন করতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন যে, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে সে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় সংযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই পরিমাণ সওয়াব তাকে দান করবেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যদি কেউ পাঠ করে, একই সওয়াব তার আমলনামায় সংযুক্ত হবে। সুবহানাল্লাহ। 33 বার 34 বার প্রত্যেক ফরজ নামাজের পরে এই 100 বার তাসবিহ পাঠ করতেন। সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অবশ্যই এগুলো আমরা পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পরেই। এটা অনেকে আমরা করি না, অবহেলা করি। এর জন্য আমরা আমল করার চেষ্টা করব। এই সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা। আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ বড়। আবার কেউ কেউ কোনো ভাষায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, অর্থাৎ মহান শব্দের অর্থ হচ্ছে বড়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করতেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যু ব্যতীত সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আসে নাসাই শরীফের হাদিস। অর্থাৎ ওই আমলকারী ব্যক্তি মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।